তবে কিছুক্ষণ আগে যে ঝামেলাটা হচ্ছিল কি কারণে হচ্ছিল? ঝামেলা হচ্ছিল বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ 10,291 ভোটে আগিয়ে আছে। সেই খবর আমাদের পাওয়া মাত্রই আমাদের এখানে কর্মীরা উৎফুল্ল। সেই মুহূর্তে তৃণমূলের দুষ্কৃতিকারীরা পুলিশের সহযোগিতা নিয়ে ওই যে ব্যারিকেড চটের বাঁধা আছে বাঁশ দিয়ে সেকে ভেদ করে বড় বড় পাথর বড় বড় বাঁশ এবং লাঠি নিয়ে আমাদের কর্মীদিকে আচমকা অত্যাচার চালায়। সমস্ত চেয়ার টেবিল ভাঙচুর করে আমার গাড়িটা জেলা সভাপতির গাড়ি এবং পাশে একটা গাড়িকে ভাঙচুর করে। এই হচ্ছে তৃণমূল দুষ্কৃতিকারীদের পুলিশের সহায়তায় কারবার। কেন করছে বলে মনে হচ্ছে? কেন করছে? হাঁটছে, তার জন্যই করছে। ওদের দলটা হচ্ছে চোরের দল। চোররা চাই যে কোনো মূল্যে আমরা জিততে, চোররা হয়তো সে রাস্তায় নেই, তার জন্য আক্রমণ করছে প্রথম থেকে, যাতে আমরা তাবু ছেড়ে চলে যাই। এখনো পর্যন্ত যা গণ্য হয়েছে বিষ্ণুপুর লোকসভায় কি মনে হচ্ছে? আমরা জিতবো ভারতীয় জনতা পার্টি। আমরা বিজেপি করি 12 মাস। আমরা রাস্তায় পেরিয়ে গেলে আমাদেরকে কেউ বলতে পারে না যে এরা চোর, আর আমরা তৃণমূল দেখলেই বলতে পারি যে এরা চোর। এটাই আমাদের সঙ্গে ওদের পার্থক্য। তৃণমূল বলছে যে ফালতু অভিযোগ করছে, এরকম কোনো ঘটনাই ঘটে? কে তৃণমূল বলছে? ওদের বাপের ঠিক আছে কিনা জিজ্ঞেস করবেন যে বাপের ঠিক আছে কিনা। এই পাথরগুলো আমরা এনে এখানে ফেলছি, আমাদের খেতে খাইনি। আমরা নিজেদের জিতার মুহূর্তে চেয়ার টেবিল গুলো ভাঙবো, আমরা পাকাগুলো ভাঙবো। এই চুপ কর, এই যে দেখুন এই যেগুলো আমি আমার গাড়ি ভাঙবো। ওরা ভাবছে যে গাড়িটা আমি আছি, এখনো গাড়ির উপরে পাথর, তার পাশের গাড়িটাতে পাথর চাপানো আছে। 3 জন মাথা বেড়েছে, হসপিটালে ভর্তি। তার মধ্যে আমার একজন প্রাক্তন মন্ডল সভাপতি আছে, ব্লক সভাপতি পঙ্কজ ধর, তার মাথা ফাটে দিচ্ছে, এখানে বলেছিল আমার পাশটা। সংঘর্ষ বাগে বাগে হয়, বাগে ছাগলের সংঘর্ষ হয় না। তৃণমূল কংগ্রেস বাঘ আর হচ্ছে ছাগল। আর এটুকু আপনাদের মাধ্যমে বলতে চাই যে এটুকু মাথায় রাখা দরকার, বিজেপি বাংলাতে তৃণমূল কংগ্রেস একটা হাতির দল, আর হাতি বসে থাকলেও গাদার থেকে অনেক উঁচু হয়ে গেল। বিজেপি জেলা সভাপতি অভিযোগ করছে নাকি তৃণমূলের লোকজন তাদের নাকি গাড়ি যদি মারার হতো, এখন 11টা বাজতে যাচ্ছে, আমরা সকাল 7টার ওদিকে পকার পার করে দিতে পারতাম। ওরা আগে আমাদের ছেলেদেরকে ইট ছুঁড়েছে, বললাম নাকি লাঠি কাছাকাছি করছে। এরপর বাবা আমাদেরকে তো ইট ছুঁড়লে আমরা তো মিষ্টি ছুড়বো না। আমাদের ছেলেরা প্রতি উত্তর করেছে। তো আমাদের কাছে এরকম কোনো খবর নেই যে ওদের টেন্ডে যে ভাঙচুর করেছে কি মারধর করেছে, এসব কোনো খবর নেই। এরকম বিজেপি নিজেদের রং লাগাবার জন্য করছে। জয় বাংলা। পায়ের তলায় মাটি চলে গেছে। তাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বারাণসীতে প্রথম রাউন্ডে 6,000 ভোটে হেরেছিল, এখন হয়তো বেড়েছে কি জানি না। তো যাদের প্রধানমন্ত্রী প্রথম রাউন্ডে হেরে থাকে, তারা যদি এখানে উলুক চুলুক করতে আসে, সাধারণ মানুষ ছাড়বে? ইন্ডিয়া জোট একত্রিত হয়ে ইন্ডিয়া জোটের পাশে থাকবে। এই অত্যাচারী শাসকের পতন হবে। হিটলারের পতন হয়েছিল, ব্রিটিশদের পতন হয়েছে, নরেন্দ্র মোদীর পতন হবে। আমরা মোদীকে হাঁটাতে চাই, তার জন্য ইন্ডিয়া জোট আমরা 100% সকলে মিলে চাইবো যাতে ভারতবর্ষের মাটি থেকে এই বিজেপি নামক দলটা মুছে যাক। আমরা ভারতবর্ষের মানুষ সম্প্রীতি নিয়ে বাঁচতে চাই। আমরা ভারতবর্ষের মানুষ হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ এক বন্ধনে থাকতে চাই। এর জন্য যদি নরেন্দ্র মোদীকে আমরা এই নির্বাচনে পরাস্ত করে ইন্ডিয়া জোট গঠন করতে হয়, আমরা আমাদের নেত্রীর কাছে অনুরোধ করবো যাতে ইন্ডিয়া জোটের সরকার গঠন করে নরেন্দ্র মোদীর পরাজয় ঘটায়। না, অবশ্যই আমরা আশা করেছি। কারণ হচ্ছে আমরা সারা বছর পড়াশোনা করা ছেলে, আমরা পরীক্ষার সময় পড়তে বসে পরীক্ষা দিই না। সারা বছর তৃণমূল কংগ্রেস দুয়ারে সরকার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আমরা জানি মানুষ আমাদেরকে উজাড় করে ভোট দেবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু প্রথম রাউন্ডে আমাদের দেখুন, ভোট গণনা হচ্ছে একটা ঘড়ির চাকার মতো। মেলায় নাগরদোলনা দেখেছে নিশ্চয়ই, ওটা নামা করে। কিন্তু শেষ জয়টা তৃণমূল কংগ্রেসের হবে। শেষ জয়টা সুজাতা মণ্ডলের নামে জয়ের সিম্বলটা, স্ট্যাম্পটা, সার্টিফিকেটটা পড়বে, এটা আমরা দৃঢ় বিশ্বাস রাখি। এই আশা। জয় বাংলা।